শোষণের ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে লিপিড সাধারণত মানে স্নেহ জাতীয় খাবার সাধারণত ভেঙে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত হয়। ফ্যাটি অ্যাসিড কিছুটা ছোট থাকে কয়েকটা আর কিছু থাকে বড়। গ্লিসারল যদিও ছোট, তাও গ্লিসারলের সমজাতীয় কোলেস্টেরল কিন্তু আকারে বড় হয়। ছোটগুলো যেহেতু আছে ওগুলো সাধারণত সেলে যেতে কোনো ধরনের সমস্যা হয় না। এটা যদি ব্লাড ভেসেল হয় মানে রক্তনালী হয়, এটা কলামনার এপিথেলিয়াল কোষ আর এটা লসিকা নালী। তো এখানে যখন ছোটগুলো চলে যায় তখন আমাদের বড় কনসার্ন হলো যে এই বড় বড় দানাগুলো এরা কিন্তু সরাসরি কোষে প্রবেশ করতে পারে না। যেহেতু পারে না, এদের সাহায্য নিতে হয় পিত্ত লবণে। পিত্ত লবণরা এসে একে সাধারণত ঘেরাও করে রাখে এভাবে। তো এদের পিত্ত লবণের দুইটা পার্ট থাকে। যেটা লিপিডের সাথে আছে সেটা লিপিড আকর্ষী বা হাইড্রোফোবিক, আর এটা হলো হাইড্রোফিলিক। যে হেডটা আছে এটা হাইড্রোফিলিক। কারণ কি যে এই নালীর ভিতরে আছে সেটাও কিন্তু সাধারণত পানির থাকে, এখানেও ম্যাক্সিমাম পানি। তাই যেহেতু স্নেহদানগুলি প্রবাহিত হতে পারছে না, তাই এদের পরিবহনের জন্য পিত্ত লবণের সাহায্য নিতে হয়। তো আবার বলে রাখি, এগুলোর যে বড় ফ্যাটি অ্যাসিড অথবা কোলেস্টেরল, এটা হলো অয়েলোফোবিক বা হাইড্রোফোবিক, আর এই হেড গুলো হলো হাইড্রোফিলিক বা পানি আকর্ষী। তো এরা এভাবে এপিথেলিয়াল কোষে যায়, যার পরে এই পিত্ত লবণগুলো সাধারণত বাইরে থেকে যায়, আরো থাকবে। আর যে ভিতরের বড় ফ্যাটি অ্যাসিড আর কোলেস্টেরল আছে সেটা কিন্তু এখানে চলে আসে। এটি সাধারণত ডিফিউশন প্রক্রিয়ায় ঘটে। এখন এখান থেকেও ব্লাড ভেসেলে যেতে হবে। একটা গঠন হয়েছিল সেটার নামই কিন্তু মাইসেলি। এখন মাইসেলের কাজ শেষ। মাইসেলি কাজ ছিল সেটা কলামনার এপিথেলিয়াল কোষে ফ্যাটি অ্যাসিডের বড় অংশ আর কোলেস্টেরল গুলি পৌঁছে দেওয়া। এখন এখান থেকে যেতে হবে আমাদেরকে রক্তনালীতে। রক্তনালীতে যাওয়ার জন্য এখানে আরেক ধরনের বাইন্ডিং ফরমেশন, এখানে যেরকম একটা স্ট্রাকচার গঠন করেছে, রক্তনালীতে যাওয়ার জন্য আরেক ধরনের স্ট্রাকচার গঠন হয়। যেমন ধরো এটা যদি বলা হয় ফ্যাটি অ্যাসিডের বড় টুকরোগুলো, তাহলে এর সাথে প্রোটিনের একটা আবরণ তৈরি হয়, কিন্তু সাথে লিপিডের আবরণ তৈরি হয়। মানে প্রোটিনের উপর আবার লিপিডের আবরণ। তো লিপোপ্রোটিন সাধারণত এটা। আর লিপোপ্রোটিন আমরা জানি গোলকি বডি থেকে তৈরি হয়। এই যে এখন যে স্ট্রাকচারটা গঠন হয়েছে এটা কিন্তু কাইলোমাইক্রন। কাইল কেন? এটি লসিকা নালী দিয়ে যাবে এই জন্য কাইল। আর মাইসেলটা প্রথমে কাজ করে শুরুতে কোষে যাওয়ার জন্য, এরপর এখান থেকে ব্লাড রক্তনালী আর লসিকা নালীতে যাওয়ার জন্য আমাদের কাইলোমাইক্রনের প্রয়োজন হয়। যেটা পরস্পর কাছাকাছি থেকেও বাইন্ড করে না। আবার মাইসেলি যখন এটা ডিফিউশনের মাধ্যমে এখানে প্রবেশ করেছে, এখানে কিন্তু কাইলোমাইক্রন এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় এখান থেকে চলে যায়। যে কাইলোমাইক্রনটা গঠন হয়েছে সেটা এই ফরমেশনের মাধ্যমে লুসিনালিতে লিপিডগুলি পরিবহন করবে। তো দুধের মতো সাদা হয়ে যায়, এই জন্য এটাকে বলা হয় ল্যাকটিয়াল নালী। তো এইভাবেই আর কি, মানে ছোটগুলিও শোষিত হয়, বড়গুলিও শোষিত হয়।